আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে গরুর মাংস নিয়ে এলাম। তো রান্না করব, কিছু আলু দিয়ে ঝোল বানাবো। তো আমরা এখন আদা বাটা দিলাম। আদা বাটা একটু কম পরিমাণে মনে হয়েছিল, তাই আবার আরেকটু দিয়ে দিলাম। আদার পরে পেঁয়াজ দিলাম। পেঁয়াজও 2 চামচের বেশি দিয়েছি একটু, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আর গরু মাংসে আদা আর রসুন সমান সমানই দিতে হয়। এরপরে একটু হলুদ 1/2 চা চামচ হলুদ বাটা বা হলুদ গুঁড়ো যাই হোক। এরপরে মরিচের গুঁড়ো, ঝালের পরিমাণ বুঝে হলুদ মরিচ দেওয়াই সুন্দর। এরপরে ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, জিরার গুঁড়ো। এখন মাংসটা ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর আপনার জয়ফল জয়ত্রী গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপরে গোটা মশলা, এলাচ এবং দারচিনি, তেজপাতা সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে তারপরে আমরা সাদা তেল ব্যবহার করব। এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম একটু, আগে থেকে করে রাখা ছিল ঘরে। এখন আমরা তেলটা ব্যবহার করছি, কেউ চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। এখন আমি সুন্দরভাবে মাংসটা মিশিয়ে নেব মশলার সাথে। মাংসটা আগে থেকে আমি ধুয়ে ঝুড়িতে ঝরা দিয়েছিলাম, যাতে এক্সট্রা পানি না থাকে। এখন মশলাগুলো সব মেশানোর পরে এটা রান্না শুরু করার সময় থেকেই আস্তে আস্তে এর ভিতর থেকে একটু পানি বের হবে, তাই আর আমি পানি ব্যবহার করিনি। আপনারাও চাইলে আমার মতো করে রান্না করে খাবেন। আমি তেল ঝাল খুব কম দিয়েছি, মশলা সব কিছুই কম ব্যবহার করেছি। আপনারা চাইলে বেশি কম করতে পারেন। তো হলুদ গুঁড়ো সামান্য দিয়েছি, হলুদ গুঁড়ো বেশি দেইনি। এখন আমি প্যানটা চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে দেওয়ার পরে এখন হালকাভাবে একটু নেড়ে চেড়ে দেব, যাতে নিচে যেন লেগে না যায়। প্রথমে মিডিয়াম আঁচে দিয়ে দিলাম। রান্নাটা প্রথমে মিডিয়াম আঁচে করলে হয় যে মাংসের ভিতর থেকে যে পানিটা বের হয়, আস্তে আস্তে ওটা বের হয়ে আসে এবং মাংসে এক্সট্রা পানি প্রথমেই দিতে হয় না। এটা সুন্দরভাবে কষিয়ে আমরা বারবার একটু নেড়ে চেড়ে দেব। আমার মাংসে পানি বের হয়ে গেছে, কোনো পানি এখন আমি ব্যবহার করিনি। কালারটা সুন্দরই হয়েছে। এখন আমরা আলু দিয়ে দেব। আলুগুলো সুন্দরভাবে কষানোর পরে সুন্দরভাবে কষিয়ে নেব। আমি এখনও এক্সট্রা পানি ব্যবহার করিনি, এটা মাংসের পানি। এই পানিতে আমি আলুটাকে সেদ্ধ করে নেব কষিয়ে। কষানোর পরে বারবার ঢাকনা সরিয়ে নেড়েচেড়ে দেখতে হবে যে তরকারিটা নিচে লেগে গেছে কিনা। নিচে লেগে যাওয়ার ভয়ে 5-6 মিনিট পরই একটু নেড়েচেড়ে দিলাম। আলুটা একটু ছোট পিস করেছি, বেশি বড় টুকরো করিনি। মাংসের পিসও বেশি বড় করিনি। তো সুন্দরভাবে এখন আমরা এটা কষাবো। তারপরে আবারও আসলাম,
নেড়ে চেড়ে দেখব যে পানি শুকিয়ে গেছে কিনা। আমি এখন একটু গরম পানি ব্যবহার করছি, তাই গরম পানি দিয়ে দিলাম একটু। গরম পানি দিলে বন্ধুরা সুস্বাদু হয়, মজাদার হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়, আলু মাংসটা সফট হয়। একবার রান্না করে খেয়ে দেখবেন আমার মতো করে। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে দেখব আরেকবার। মাংসর কালারটা সুন্দর এসেছে বন্ধুরা, কমেন্টে জানাবেন। ইউটিউবে আমার নতুন চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করবেন। সুন্দর হয়েছে মাংসটা, আমার চোখে সুন্দর হয়েছে, আপনাদের চোখে কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।